হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন শিলংয়ের সুন্দর নেহু ক্যাম্পাসের ভিতরেই রয়েছে ইগনোয়ের একটি গুরুত্বপূর্ণ স্টাডি সেন্টার। আজ আপনাদের নিয়ে চলেছি আমি সেই জায়গায়। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আজকের এই মিনি ব্লগে আমি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই জায়গাটা হলো ইগনো সেন্টার, যেটা নেহু ক্যাম্পাসে অবস্থিত। চলো দেখি। আমি স্কুটির পিছনে বসে বসে আমি একটা ভিডিও নিচ্ছি, ফটো নিচ্ছি। কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু হয়েছি, নিতেই হবে। আরে হঠাৎ করে আমি দেখছি পুরো ক্লাউডি হয়ে গেছে দিনটা। যখন বেরিয়েছিলাম ঠিকই ছিল, 2 থেকে 5 মিনিটের ভিতরে পুরো ক্লাউডি হয়ে গেল। শিলং এটা হয়েই থাকিস। এটা ধানের ক্ষেত, আমার খুব ভালো লেগেছে। আর রাস্তাগুলো খুব ভালো লাগে। আর ওয়েদার বলার মতো কোনো কিছুই নেই। আপনারা সবাই জানেন এখন শিলং মানে শান্তি। চলে যাই, আমরা ঢুকে পড়লাম নেহু ক্যাম্পাসের ভিতরে। দুজন মিলে গল্প করছি, আপনাদের সাথেও গল্প করছিলাম, প্লাস ওর সাথেও গল্প করছি। এখানে বিভিন্ন ধরনের অফিসও আছে। আমার ঠিক জানা নেই কি কি অফিসেস আছে এখানে, কিন্তু আছে। সেটা নিয়ে আমি আরেকদিন আরেকটা ব্লগে আমি বলবো। আর জানো, এরকম সুন্দর রাস্তা, গ্রিনারি এবং এরকম ওয়েদারের মধ্যে আমার রাইডিং করতে খুব পছন্দ। আমি ওকে বলছিলাম আমি রাইডিংটা করি, তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, কিন্তু ও মানছিলই না। না, তুমি তোমার ফ্রেন্ডসের সাথে কথা বলো বা তুমি ক্যামেরা করো, তুমি নিজে নিজে ভিডিও করো, যেহেতু তুমি একজন ব্লগার হয়েছ। যাও, সবসময় আমার সামনে ও চ্যালেঞ্জ রেখেই দিই। যাই হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই ক্যাম্পাসে এসে সবচেয়ে ভালো লাগে কি জানো? এখানকার শান্ত পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। একদম না, এই জায়গাটা পড়াশোনার জন্য মনোরম। চলো আমার সাথে সাথে আপনারাও এই জায়গাটা একটু দেখে নাও। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি। অনেকক্ষণ চলার পর আমরা চলে আসলাম আমার সেন্টারে, অর্থাৎ ইগনো সেন্টারে। ইগনো মানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এটি ভারতের অন্যতম বৃহৎ ওপেন ইউনিভার্সিটি, যেখানে দূরশিক্ষার মাধ্যমে বিভিন্ন কোর্স করার সুযোগ রয়েছে। আমি চলে আসলাম আমার কাজের জন্য, আর তার ফাঁকে আমি অল্প ভিডিও নিয়ে নিলাম বিল্ডিংয়ে। আমি সম্পূর্ণ ভিডিওটি নিইনি, বিল্ডিংটি খুবই বড়, কিন্তু আমি নিইনি কারণ আমার মনের মধ্যে সন্দেহ ছিল হয়তো এলাও নাও হতে পারে। এই সেন্টারটি 1988 সাল থেকে উত্তর পূর্ব ভারতের শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছে এবং বর্তমানে এটি মেঘালয়ের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও কাজ করছে। আর আমি আমার কাজের ফাঁকে, প্রায় শেষ হয়ে গেছিল আমার কাজ, আর হঠাৎ করে দেখি বাইরে এই দৃশ্যটা। আমার খুব ভালো লাগে এরকম দৃশ্য। আমি কেন, কার বা ভালো লাগবে না? তাই আমি বাইরে চলে আসলাম আমার কাজ শেষ করে। দেখি আমি, আর এই যে গাছটি, আমি ভেবেছি গাছটি লজ্জাপতি, তাই ওকে আমি লজ্জা দেওয়ার চেষ্টা করছি। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে,
তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আজও আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়া সুর। এখানে দূরশিক্ষার পদ্ধতিতে সার্টিফিকেট, ডিপ্লোমা, স্নাতক অর্থাৎ বিএ, এমএ কোর্স করা হয়। যদি আপনারা ইগনোতে ভর্তি হতে চান, অ্যাসাইনমেন্ট জমা দিতে চান বা স্টাডি ম্যাটেরিয়ালস বা অন্য কোনো তথ্য জানতে চান, তাহলে এই সেন্টার থেকে প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন। সত্যি বলতে পড়াশোনার জন্য এমন সুন্দর পরিবেশ খুবই কম দেখা যায়। তো আমরা এই সেন্টার থেকে বেরিয়ে আসলাম, তারপর আমরা একটু ঢুকে পড়লাম নিজেকে রিক্রিয়েট করার জন্য, অর্থাৎ রেস্টুরেন্ট। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে তুমি তোমার দু চোখে আজকের এই ছোট ভিজিটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও তথ্যবহুল ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ and see you soon. সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি শেষ